জায়গাটা দেখো কত সুন্দর, দুদিকে গাছ, মাঝখানে রাস্তা, লাগছে দারুণ। নদীর মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে, বাপরে বিশাল ধুলো, পুরো ফাঁকা রাস্তা, কেউ নয় দূর দূরান্ত পর্যন্ত। Hello guys, this is Bob's Panovic and you are watching Bob's Motor World. So guys, এখন ঘড়িতে দেখো 4:20 বাজছে আর আজকে অ্যাকচুয়ালি স্যাটারডে, আজকে নট সানডে। সো যাই হোক, হঠাৎ করে আমাদের যে বন্ধু ইন্দ্র তো হট করে বললো যে এরকম আজকে একটা কাজ আছে আমার ইয়েতে, সাইথিয়াতে। তো সাইথিয়াতে একটা কাজ আছে, তো চ ভাই একসাথে ঘুরে আসি গা। আমি বললাম যে সাইথিয়া এত দূর এখন কী করে সম্ভব? তো বললো তোকে গাড়ি নিতে হবে না, তো তুই আমার গাড়িতেই চ, ডবলে চ, একা একা যাবো আসবো, একটা কাজ আছে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে যাওয়া যাক। তো সেই নিয়ে এখন রেডি হয়ে গেছি। ওইদিকে পিছনে দেখো আমার হেলমেট রেডি হয়ে গেছে। তো এখান থেকে অ্যাকচুয়ালি আমার বাইকে বেরাবো, ওর বাড়ি থেকে গাড়িটা রাখবো, দিয়ে ওখান থেকে ওর গাড়ি নিয়ে আবার বেরাবো। সো চলো এই নিয়ে ঝটাপট ব্লগটা স্টার্ট করি। সো বেরানো যাক এই নিয়ে, তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগে। সো গাইজ, আমি এখান থেকে বেরিয়ে পড়ছি এবার। আমার গাড়ি আজকে সকালবেলাতে একদম এখানেই পুরো জল দিয়ে পুরো নিজে হাতে ধুয়েছি, প্লাস চেনটাও ক্লিন করেছি, কিন্তু চেনটা দেখছি হালকা হালকা মরচে পড়ছে। ইমিডিয়েট আমাকে চেনে লিভ মারতে হবে, না তো কেস জন্ডিস হয়ে যাবে। কালকেই করে নেবো। মরচে ছিল না, যে আজকে সকালবেলায় ধুয়েছি সেই কারণে মরচে পড়ছে। সো চলো বেরোনো যাক এবার। বুকে একটা ব্যাগ ঝুলছে, অসুবিধা হচ্ছে, কই না যাওয়া যাক এবার এই নিয়ে। আমার অ্যাকচুয়ালি প্ল্যান আজকে অন্য কোথাও ছিল, হট করে আবার প্ল্যানটা চেঞ্জ হলো। হট করে বললো আমাকে, সেই কারণে সব কিছু চেঞ্জ করলাম। হেলমেটের গ্লাস ফ্লাস চেঞ্জ করলাম। আমি তো আবার খুব ভুলে যাই হেলমেটের গ্লাস চেঞ্জ করতে। কালো ভাইজার যেটা আছে সেটাকেই লাগিয়ে বেড়াই শুধু আমি। অ্যাকচুয়ালি দেখতেও খুব ভালো লাগে, সেই কারণে অ্যাকচুয়ালি লাগাই আমি। তো চলো ঝটপট যাই ইন্দ্রর কাছে, ওখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে আবার বেড়াতে হবে। সো ইন্দ্রর বাড়ির কাছাকাছি চলে এসেছি। অ্যাকচুয়ালি প্রপারলি আমি ওর বাড়িটা ঠিক চিনি না, তো আমাকে একবার ফোন করতে হবে। দেখি এখানে কোথাটা দাঁড়াই, এখানেই দাঁড়াই। সো এই ভাইয়ের ফ্ল্যাটের সামনে চলে এসেছি। ভাইয়ের ফ্ল্যাটের যেই গাড়ি রাখার যে ইয়েটা, গ্যারেজটা, সেটা এটাই, কিন্তু বিনা পারমিশনে তো আর ঢুকতে পারি না। তাই ভাইকে ফোন করলাম, ভাই আসছে, দিয়ে ঢুকে যাবো। তারপরে আবার 5 মিনিট হয়তো ও লাগাবে, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। তো এইখানে হচ্ছে আমার গাড়িটা রেখে দিলাম, এখানে বাকি সব গাড়ি আছে। আর এই যে আমাদের যেটাতে যাবো সেই ডমিনার রেডি, সাথে ভাইও রেডি। তো আমার গাড়িকে টাটা বাই বাই জানিয়ে দিলাম থাক এখানে আজকের জন্য। তো দুই ভাই মিলে এবার বেরাবো রক অন করতে, ধামাকা করতে। চলো বেরোনো যাক এবার। সো গাইজ, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এই যে গাড়ি চলছে, এখন পলসান্ডার রাস্তা ধরবো। সো অ্যাকচুয়ালি মাঝখানে আবার দাঁড়িয়ে পড়েছিলাম, হেলমেটটা হাতে নিয়েছিলাম আর বালাক্লাবাটা মাথায় ছিল, তো হাওয়াতে অ্যাকচুয়ালি বালাক্লাবাটা উড়ে গেছিলো। দিয়ে আবার দাঁড়িয়ে আবার বালাক্লাবাটা তুলে এই যে আমার যে ব্যাগটা আছে সেই ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। তো এখন বিনা বালাক্লাবার উপরে হেলমেটটা পরে নিয়েছি। তো চলো এই নিয়ে এখন বেরাই। আর এই যে রাইড করছে আমাদের ভাই, চলো। এই রাস্তায় বাম্পারই বাম্পার, ধারণার বাইরে এত বাম্পার। তো আশা করি বুঝতে পারছো এটা কোন রাস্তা, বাম্পারের এত ইয়ে। তো অ্যাকচুয়ালি আমরা কাদের রুট ধরে বেড়াচ্ছি, আমরা পলসন্ডা হয়ে যাচ্ছি না। সো কাদের রুট ধরে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি পলসন্ডা হয়ে মোরগ্রাম হয়ে যদি যাওয়া যেত, তাহলে ওই রাস্তাটা হচ্ছে খুব ভাঙাচূড়া, আর ওখানকার যত বড় বড় গাড়ি আছে সব একদম বেপরোয়াভাবে চলে। তো এখানে দেখতে পাচ্ছ বাম্পারে ভর্তি। এই রাস্তা মানে বীরভূম পর্যন্ত পুরো বাম্পারই একদম লোড, এত বাম্পার, গাড়ি ঠিকঠাক চালানোই যায় না। রাস্তা ভালো, কিন্তু এই যে বাম্পারে ভর্তি। ঠিকই আছে, কি করা যাবে। এখানকার পাবলিকও তো সেরকম। আগে পুরনো ব্লগ যারা তোমরা দেখেছো আমার, তারা আশা করি জানো যে আমি এরকম বলেছি যে এখানকার লোকজন কীরকম চলাফেরা করে, সেই কারণে। আর হেলমেট পরে চালাচ্ছি, কাঁচটাও নামিয়ে রাখছি, কারণ এত ধুলো লাগছে চোখে। আর চশমাটা আমার ব্যাগে থেকে গেছে, চশমা পরে পরবো কই না। তো এখন
এই চলছে আমাদের রাইড। আর ওয়েদারটা বেশ ভালো আছে, ওয়েদারটা মেঘলা ওয়েদার আছে, আর ভালো লাগছে ওয়েদার, না গরম না ঠান্ডা, একদম ওকে। আর বর্ষাকালের ওয়েদার জানোই কীরকম ওয়েদার হতে পারে। সো এই নিয়ে চলো মজা করতে করতে যাওয়া যাক। সো ফাইনালি কাঁদি আমরা ঢুকে গেছি। আর সামনে এই যে এই এনফিল্ড শোরুম, এই এনফিল্ড শোরুম থেকে আমার অ্যাকচুয়ালি গাড়িটা নেওয়া। এই যে এই সেই এনফিল্ড শোরুম, এই এনফিল্ড শোরুম থেকে আমার গাড়িটা নেওয়া, জানিস তো। আর এই হচ্ছে মাইলস্টোন, কাটোয়া, সুরি আর দুমকা। এদিক থেকে আমরা কোন দিকে যাবো, সোজা না বাম দিক? সোজা রাস্তাটা কিছুদিনই আগে এলাম, এত ক্র্যাক রাস্তা কি বলবো, আর মারাত্মক ক্র্যাক রাস্তা, মাঝখান দিয়ে পুরো ক্র্যাক হয়ে গেছে। যে রাস্তার কথা বলছিলাম এই দেখো, ভাঙা চূড়া পুরো একদম বিশাল ইয়ে, পুরো এদিক ওদিক হিলে বেড়াচ্ছে রীতিমতো। তবে জায়গাটা দেখো কত সুন্দর, দুদিকে গাছ, মাঝখানে রাস্তা, লাগছে দারুণ, সুপার লাগছে। একদম সেই হ্যারি পটারের সেই একটা মুভি ছিল, ওইখানে আমি দেখেছিলাম, সেই দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে হেঁটে হেঁটে দৌড়াতে যাচ্ছে, একদম ওই রকমই যেন ভিজিবিলিটি লাগলো। বাকি রাস্তা চরমই খারাপ, মাজা কোমর ব্যথা হয়ে গেল, এরকম খারাপ রাস্তা। মানে রাস্তাটা অ্যাকচুয়ালি কী হয়, খারাপ হওয়ার পরে সারাই, এবার একটা জিনিস বারবার কখনো সারানো যায় না, সেটাকে একবারে খোদাই করে আবার নতুন করে রাস্তা বানাতে হয়। কিন্তু এই রাস্তা মেনটেনের পর মেনটেন করা হয়েছে, সেইখানে রাস্তা এরকম হাল, উঁচু নিচু, এবড়ো খেবড়ো, চরমই বাজে অবস্থা, কন্ডিশন চরমই খারাপ। ভুল জায়গায় চলে এসেছি, ভুল জায়গায় নাকি। হে রাস্তা কাটা তো, মাঝখানে রাস্তা কেটে দিয়েছে। এদিকে কি নদী এটা অ্যাকচুয়ালি? এখানে বালি তোলে। ও এখান দিয়ে বালি তোলে না, জায়গাটা বেশ ভালো লাগছে। আমার হালাত টাইট হয়ে গেছে এদিকে, মাঝে কেমন ব্যথা করছে। থামলাম না যে। হ্যাঁ আরে বালের রাস্তা। একটু রেস্ট নি 2 মিনিট প্লিজ। সো আবার এরকম একটা দোকানে দাঁড়ালাম একটু চা খেতে। তো ভাই কোথায় গেল? ভাই কেমন লাগলো ভাই? দারুণ দারুণ। তবে বিশ্বাস কর, এইটা উঠানোর পর থেকে তারপরে আবার বেশ ভালো লাগছে বসে। এটাতে বেশি কষ্ট ছিল। এইটাতেই বেশি কষ্ট হচ্ছে। এরা বিনা ইয়েতেই যাবো এবার, বিনা এই গদিতে। চলো তাহলে চাটা খাই। এটা লং এর জন্য ঠিক আছে। হ্যাঁ এটাতেই ঘুরিয়ে লাগছে আরো। এটা উঠানোর পর আবার বিন্দাস ঠিক আছে। হ্যাঁ একদম পুরো সেট হয়ে পুরো বসে পড়েছিলাম। তো চলো চা খাই। তো চা চলে এসছে আমাদের, চলো ভাই লোক চেয়ার্স। সো চাটা খেয়ে আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। আর বেশি দূর নাই, এখান থেকে হার্ডলি 2 কিলোমিটার হবে। এদিক দিয়ে এর আগেও গেছি, রাস্তা অতটাও ভালো না সে আমিও জানি। এবার এখান দিয়ে একটা নদী পড়বে আই থিঙ্ক। যেখানে অ্যাকচুয়ালি যাচ্ছি সেই জায়গাটা ভাইয়ের কনস্ট্রাকশনের কাজ চলছে, তো যাই ওখানে দেখাও হবে কনস্ট্রাকশনের কাজ। আর ওই পাশে ব্রিজ। কনস্ট্রাকশন হয়ে গেছে, এবার ইন্টেরিয়র। আচ্ছা কনস্ট্রাকশন হয়ে গেছে, ইন্টেরিয়ারে কাজ চলছে। যাই হোক ওখানে গিয়ে কাজ দেখাবো, নো চাপ। আর পাশ দিয়ে ওটা ব্রিজ মনে হয়, ওই পাশ যাওয়ার। আর এটা নদীর মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে। বাপরে বিশাল ধুলো। এটা অ্যাকচুয়ালি একটা বাঁধ টাইপের করা, নিচ দিয়ে আই থিঙ্ক জল যাচ্ছে এপার টু ওপার। সো কনস্ট্রাকশনের সেই জায়গায় চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে গোটা ঘর ফর সব কাজ চলছে। আর এইদিকে ভাইয়ের সব কাজ চলছে। এটা কি অ্যাকচুয়ালি কোনো আলমারি সেট? এটা আলমারি সেটিং, এটা আলমারি ফুল, এইটা গ্লাস আলমারি। আচ্ছা এগুলো গ্লাস আলমারি, সব উপরে সব গ্লাস আলমারি, আচ্ছা। উপরে সব ইয়ে হবে, এগুলো পেন্সিল। হলো তাহলে কাজ হলো? কাজ হয়ে গেল। কাজ হয়ে গেল। কটা বাজছে এখন? 9:30।
বাড়ি যেতে কটা 12টা? 11:30। 11:30। বাইরেই খেতে হবে। বাইরে খেয়ে মাকে আর ডিস্টার্ব করছি না আমি তাহলে। ঠিক আছে, চলো তাহলে সবাই ভালো থাকো, মন দিয়ে কাজ বাজ করো। চলো বেড়ানো যাক এবার। এখানে রান্না হচ্ছে? হ্যাঁ, ওরা খাবে যে। গেট কোন দিকে? ও এদিকে। সো আমরা এখন রাত্রের সফরে বেরিয়েছি, ঘড়িতে প্রায় 9:30। আর বাম দিকে জিও পাম্পে ঢুকবো তেল ভরতে, একটু রিফিলিংয়ের ব্যাপার আছে, তেলটা ভরি তারপরে আবার বেরাবো। 6 তুই জানিস না যে জিওতে পয়েন্ট হয়? করে দেবে টাকা, আমি জানবো কি করে? আরে যা, আমি জিওতে তো এই কারণে করি, ফ্রিতে তেল পাওয়া যায় পয়েন্টের মাধ্যমে। তাহলে তো জিওতে তেল ভরা তোর ওয়েস্ট হয়ে গেল পুরো। জিওতে যখনই তেল ভরবি না, ফোন নাম্বার মেরে নিবি। এবার ধর তোর মোটামুটি ধর পার লিটারে ইয়েতে পয়েন্ট হয়, ঠিক আছে? এবার তোর ধর 200 পয়েন্ট জমে গেল, ধর তুই 5 লিটার তেল ভরলি তো 5 পয়েন্ট হবে। এবার তো তোর 200 পয়েন্ট জমে গেল তো তুই 50 টাকার ফ্রি তেল পাবি 200 পয়েন্টে রিডিম করে। ওই ফ্রি তেল আরামসে জিও দিয়ে দেয়। আরে এত সুন্দর জিও অফার দিচ্ছে, নিতেই পারিস নি তার মানে এতদিন। জিওতে মারাত্মক, তোর ডিজেলের পেট্রোলের সব তোর হয়। ডিজেলে তো হচ্ছে তুই গিফট পাবি তেল ভরলে, তোর ওয়াশিং মেশিন, ফ্রিজ কি নাই, মোবাইল রিচার্জ, ফ্যান। আর পেট্রোলে হচ্ছে তোর ফ্রিতে তেল। হ্যাঁ, সবসময় জিওতে ভরবি আর তুই রিডিম পয়েন্ট মারতে বলবি নাম্বার দিয়ে, ফোন নাম্বার দিয়ে। তুই এখন যে মেরে দিল না ফোন নাম্বার দিয়ে, তোর ফোনে একটা মেসেজ গেছে, ওখানে দেখতে পাবি যে তোর কত পয়েন্ট হলো সেটা তুই দেখতে পাবি, তোর ফোনে মেসেজ চলে যাবে। দেখো গাইস, এই যে চলে গেল টোল। এইবার দেখো গোটা রাস্তা ফাঁকা, শুনশান, কেউ নাই। হেডলাইটের অপর প্রান্ত বন্ধ দেখা যাচ্ছে না। আর দুই দিকে হচ্ছে পুরো জঙ্গল জমি, এদিকেও জঙ্গল জমি। ওই দূর থেকে একটা গাড়ি আসছে, চরম ভুতুরে ব্যাপার। দেখো গাড়িটা চলে যাবে। এই দেখো পুরো ফাঁকা রাস্তা, কেউ নাই দূর দূরান্ত পর্যন্ত। বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 11টা 11:30 বাজবে। আর বাকিটা দেখা যাক। চলছে এভাবে রাইড। এখানে তাহলে ইয়েটা দেখিনি, মোরগ্রাম 40। এখান থেকে মোরগ্রাম 40। আবার বহরমপুর তো 30 কিলোমিটার। বহরমপুর আরও 40, 80। এ তো অনেক ইয়ে হয়ে যাচ্ছে তাহলে। আর এটা দিয়ে গেলে এটা তো কাঁদি পড়বে নাকি? হ্যাঁ, এটা দিয়ে কাঁদি পড়বে। কাঁদি পড়বে মোটামুটি 50 কিলোমিটার। হ্যাঁ, মানে 30 কিলোমিটার এক্সট্রা। হ্যাঁ, 30-40 কিলোমিটার এক্সট্রা পড়ে যাচ্ছে মোরগ্রামের রাস্তাটা। হ্যাঁ। যাবো কি যাবো? আমার কোনো ব্যাপার না, তুই বল যেটা ইচ্ছা। যাই নাকি না, দেখি। যাওয়া যাক। 30 কিলোমিটার এক্সট্রা ধরে এখন এই মোরগ্রামের রাস্তা নিলাম, কেননা ওই রাস্তা আর নেওয়া যাচ্ছে না। এত রাস্তা খারাপ, এত পুরো ব্যাক পেন করতে লাগছে আমারও করছে, বাইরেও করছে। তো দেখা যাক, এই রাস্তা বলছে ভালো, তো এই রাস্তা দিয়ে চেক করা যাক, কেননা শরীরটা আগে। ব্যথা যন্ত্রণা হলে কালকে সকালবেলা তো আমার একটা রাইড আছে, তো ওই রাইডে তখন বেরোতে পারবো না। তো চলো এখন এই রাস্তা ধরে যাওয়া যাক। দিয়ে দেখি, ভাই বলছে আবার পলসনটা পাপ্পু ধাবাতে দাঁড়াবে, ওখানে রাত্রিবেলার খাবারটা ওখানেই খাবো, বাড়িতে খাবো না। দিয়ে ওখান থেকে ডাইরেক্ট বাড়ি। সো ফাইনালি আমরা পৌঁছালাম পলসনটার ধাবাতে। এটা অ্যাকচুয়ালি পুরনো ধাবা ছিল। সালুজা। কি যা? সালুজা ধাবা। সালুজা? এ তো আমি জানতাম না। সালুজা না, আমি শুধু পলসনটা ধাবাই জানতাম। এটা সালুজা, হ্যাঁ, ওই যে পিছনে লেখা আছে সালুজা পাঞ্জাবি হোটেল। তো অ্যাকচুয়ালি পাপ্পুদা ধাবার আগে অ্যাকচুয়ালি এই ধাবাটা ছিল, মারাত্মক রুটি তরকা করা হতো। যাই হোক, খাওয়া দাওয়া করি। এখন টাইম বাজছে 11:40। অনেক রাত হয়ে গেল। আজকে একটা মোটামুটি লেট নাইট রাইডই হলো। হ্যাঁ ভাই, লেট নাইট রাইড ভালো টানা হলো অ্যাকচুয়ালি। কাজও হলো, কাজ তো হলো, সাথে রাইডও হলো। পলসনটার এই মোরগ্রামের পর থেকে তো একদম হুস করে আসা হলো, 10-15 মিনিটে ঢুকিয়ে দেওয়া হলো এরকম মনে হলো। যাই হোক, খাবার অর্ডার হয়েছে 10 মিনিট। মোরগ্রাম থেকে পলসনটা 10 মিনিট তাও লাগেনি মনে হচ্ছে। বিশাল ফাস্ট।
তো খাওয়া দাওয়ার অর্ডার হয়েছে, এবার খাওয়া দাওয়া হোক, তারপরে আবার বেরিয়ে যাবো। বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 12:30 আমার। এই যে আমাদের খাবার চলে এসছে, একদম নান আর তরকা। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার এখান থেকে বেরাচ্ছি। বেশি দূরের রাস্তা আর নেই, 20 কিলোমিটার। ভাইয়ের কাছে আবার আমার গাড়িটা আছে, তো চলো বেরোয় এবার। সো ইন্দ্রর বাড়িতে চলে এসেছি, ইন্দ্র চলে গেল, আমার গাড়িটা বেরিয়ে গেল। এবার গো টু হোম। এখন বর্তমানে টাইম বাজছে 12:24। অনেক রাত হয়ে গেছে, আমি তো 12টা বলেছিলাম। বাড়ি ঢুকতে আমার 1টা, আবার কাল ভোরবেলায় মোটামুটি 5:30টার সময় বেরোতে হবে। স্যার বাড়ি পর্যন্ত যাচ্ছি না, এখানে ভিডিও আমার ক্লোজ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা একটা আলাদাই ছিল। নিজে আমি এক ফোঁটা রাইড করিনি, বন্ধুকে দিয়েই করিছি। আমি জাস্ট পিছনেই বসছিলাম, আর পিলিয়নে বসে বাপরে বাপ পিঠ ফিট একদম মাজা মাজা ধরে গেছিলো। এখন এই যে আবার নিজের গাড়ি চালাচ্ছি, এখন আবার ওকে হয়ে গেছি। ভাই ভাই কী ব্যথা, কী বলবো। তো যাই হোক, আজকের ব্লগটা মোটামুটি অ্যাডভেঞ্চারাসই ছিল। সো তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কী ভালো লাগলো, কী খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। বাকি নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।